আমরা পারিশ্রমিক নিইনি, বারবার শুনে শুনে হয়তো আপনাদের কানে মানে পৌঁছে গেছে। এটাই আমাদের পারিশ্রমিক, আর আমরা জানতাম এই পারিশ্রমিকটা পেতে পারি, সেই জন্যই অ্যাকচুয়ালি বিশ্বাস করে এই ছবিটা করা। পরিচালক একবারও বলিনি পাশে দাঁড়ানোর কথা, ভাবিও নি, কারণ টাকা ছিল না তো পাশে, আমি বলিনি। কিন্তু যখন সবাই দাঁড়িয়ে আছে, ইনফ্যাক্ট মানে বাংলা সিনেমা এসে আপনাদের পাশে দাঁড়িয়েছে, এটা আপনারা বুঝিয়ে দিয়েছেন। বাংলার ডেথ আরেকবার শুনি। গেম অফ থ্রোনসের পরে বাংলায় এরকম ডেথ দেখলাম। থ্যাঙ্কস আ লট। শুধু ছোট্ট, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের বহু গুণী পরিচালক রয়েছেন যারা সার্টেন টাইম অন্তর অন্তর আপনাদের মনের সঙ্গে বন্ধুত্বের জন্য নতুন নতুন বিষয়বস্তু নিয়ে আসেন, এবং সেটা যদি আপনাদের দ্বারা অ্যাকসেপ্টেড হয়, সিনেমা হলের চেয়ারগুলো পূর্ণ হয়, তখন আমরা বুঝতে পারি যে আমাদের পরিশ্রম সফল হয়েছে। 2021 এটা যে একটা ওয়ার্ক অফ ফাইন আর্টস সেটা বোঝা যাচ্ছে। ওই কোভিডের সময় মাথা ঠান্ডা রেখে এইভাবে যে সবাই কাজ করে এরকম একটা জিনিস প্রডিউস হয়েছে, যেটা দিয়ে সিনেমাটা শুরু, যে সবাই ফাইন আর্টিস্ট, সেটাই বলবো যে আপনারাও ফাইন আর্ট। থ্যাংক ইউ। একটা জিনিস বলবো, আপনারা সঙ্গে থাকলে মানে পরবর্তীকালে মালায়ালামেও বলা হবে যে বেঙ্গল ইন্ডাস্ট্রির মতো উত্থান করতে হবে আমাদের। আমরা এখন যেরকম মালায়ালি ইন্ডাস্ট্রিকে নিয়ে কথা বলি বা অন্যান্য ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বলি, আপনাদেরকে পাশে থাকতে হবে। সেই জন্য যেটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে একটুখানি ভোকাল হতে হবে। আপনাদের যাদের ভালো লেগেছে, যেটাই হয়েছে, খারাপ লাগলে যে খিস্তিগুলো শিখেছেন সেটা দেবেন, আর না হলে আপনি লিখবেন, কারণ এবং আপনাদের নিজেদের উপলব্ধিয় যেমন মনে হয়েছে সেটাই যদি লেখেন, তাহলে আপনাদের বন্ধুরা, আপনাদের মতো যারা ফিল্ম ভালোবাসেন অন্য ধরনের, তারা ডেফিনেটলি অ্যাবসলিউটলি প্লিজ ভুলবেন না, কিন্তু হয়তো 5 মিনিট লাগবে শুধু লিখতে, 2 লাইন হলেও লিখবেন। এবং অবভিয়াসলি বলবেন হ্যাঁ ভাইকে থ্যাংক ইউ। টাকা ছিল না তো পাশে, আমি বলিনি, কিন্তু যখন সবাই দাঁড়িয়ে আছে, ইনফ্যাক্ট মানে বাংলা সিনেমা এসে আপনাদের পাশে দাঁড়িয়েছে, এটা আপনারা বুঝিয়ে দিয়েছেন। অসাধারণ লাগছে, সবাই দেখতে পাচ্ছেন যে গিফটটা পেছন দিক দিয়ে বেরোচ্ছে। এখন একাডেমি অফ ফাইন আর্টস দেখেছেন, এবং এর থেকে ভালো কি হতে পারে? আমরা পারিশ্রমিক নিইনি, বারবার শুনে শুনে হয়তো আপনাদের কানে মানে পৌঁছে গেছে। এটাই আমাদের পারিশ্রমিক, আর আমরা জানতাম এই পারিশ্রমিকটা পেতে পারি, সেই জন্যই অ্যাকচুয়ালি বিশ্বাস করে এই ছবিটা করেছেন। আমাদের কিমলিং চলে এসছে, আমাদের দুষ্টু টিমের বস। সাউথ সিটিতে আমি অজন্তা থেকে আসছি, বাকিরা অন্য হল ভিজিট করছেন, অধিকাংশ হাউসফুল। সুদীপ সিনেমাটা বসে বসে দেখছিলেন এবং দর্শকদের মাঝখানে। আজকে আমাদের প্রথম দেখলি, তাই? আমি প্রথম দেখলাম, আমি তো সময় পাচ্ছিলাম না। বল। একটাই কথা, যে আপনারা নিজেরা যারা দর্শক রয়েছেন তারাই নিজেরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা নিজেরা লিখছেন। আমাদের মতে যাদের জন্য সিনেমা হলের চেয়ারগুলো বানানো, সেই সম্মানটা রক্ষা করার দায়িত্ব আমরা যারা সিনেমা কর্মী রয়েছে। পয়সা পেলাম কি পেলাম না, পারিশ্রমিক নিলাম কি নিলাম না, কি কম নিলাম বেশি নিলাম, আমাদের মনে হয় যে মন দিয়ে কাজটা করা, আর তার সঙ্গে সঙ্গে যদি অন্তর থেকে করি, তো তাহলে যারা গাড়ি ভাড়া খরচ করে গুরুত্বপূর্ণ কাজ সেটাকে ফেলে রেখে দিয়ে সিনেমা হলে আসছেন, তাদের যেন প্রত্যাশা মেটাতে পারি। ভালো লেগেছে যে ছবি কথা বলবেই। আজকে একটা দর্শকদের থেকে কথা শুনলাম যে এই ছবিটা দেখার পর আর বলতে হবে না বাংলা ছবির পাশে দাঁড়ান। না, পাশের সিটে আমরা বাংলা ছবিকে পৌঁছে দিয়েছিলাম, বসেছিলেন। আমি একটা জিনিস সবসময় বলে এসেছি, নানান ইন্টারভিউতেও বলেছিলাম যে আমার সবসময় মনে হয়, সবসময় তোমরাই আমায় জিজ্ঞেস করো যে এই ছবিটা কেন করলে, এটা তো বড় ডিরেক্টর নেই না। আমার সবসময় মনে হয় যে নতুনরাই চেঞ্জ আনতে পারে, এবং আমার সবসময় মনে হচ্ছে এই শুক্রবার হয়তো আমার লাইফ বা বাংলা ইন্ডাস্ট্রির লাইফটা আবার চেঞ্জ করে দিতে পারে। আমার ক্যামেরাই না মনে হচ্ছে 21শে নভেম্বরের ওই শুক্রবারটাই বোধহয় সেই দিনটা ছিল। কাজ ভালো লাগলে আমাদের তৃপ্ত হই। সৌরভ যেটা বললো, এই পারিশ্রমিকটাই হয়তো আমাদের জন্য অপেক্ষা করেছিল। ধন্যবাদ জানাতে চাই পরিচালক জয়ব্রত। ইন্ডাস্ট্রি যখন আমরা বলছি না, তার মানে হচ্ছে দর্শকদের সেই সেন্সটাকে টিটিলেট করে দেওয়া, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তারা যেটায় অভ্যস্ত, শুধু তাদেরকে সেটা খাইয়ে যাওয়াটা হচ্ছে মুদির দোকানের কাজ। ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে তাদের যে অভাবটা কোথায় সেটাকে পয়েন্ট আউট করে দেওয়া, সেই অভাবটাকে চিনিয়ে দেওয়া, যে এটা তোমরা অভাব বোধ করছো, এটা তোমাদের প্রয়োজন। এই ছবিগুলো কিন্তু সেই প্রয়োজনটা মেটাচ্ছে, প্রয়োজনটাকে চিনিয়ে দিচ্ছে। দর্শক এটা চায়,
and this is where industry comes in. আজকে দর্শক বুঝিয়ে দিয়েছে যে আমাদের অনেক মানুষজনরা বলতে থাকে যারা ছবি বানান যে দর্শক এই ধরনের ছবি পছন্দ করে, সেইটা যে মিথ্যে দর্শকরাই সেটা বুঝিয়ে দিল। কেমন লেগেছে জিজ্ঞেস করছি। অসাধারণ, এবং আমার মনে হয় এই সিনেমাটা লোকের আরেকবার হলে টিকিট কেটে এসে দেখা উচিত। যারা একবার দেখেছে, একবার না আরো দুবার দেখো। আমি তো দেখবো, আমি তো দেখবো। থ্যাংক ইউ। হ্যাঁ, শিওর, প্লিজ।